অনেকদিন পরে বেড়াতে গেলাম বড় খালাদের বাসায়। অনেকদিন যাওয়া হয়নি, তাই ভাবলাম এবার ফাইনাল ইয়ারের পরীক্ষাটা শেষে একটু ঘুরে আসি, মনটাও ভালো লাগবে। আর খালা তো অনেকদিন থেকে আমাকে দেখেনি, তাদেরও মনটা ভরে যাবে। আমি যেই ভাবলাম সেই কাজটাই করে দিলাম। আর দেরি না করে প্রথমে আম্মুকে বললাম বড় খালাদের বাসায় যাব। অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোরা কতদিন যেতে বলছে, তুই যাসনি, আর আজকে নিজ থেকেই যেতে চাচ্ছিস, কারণটা কি? কি যে বলো না মা, ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না, তাই তুমি বললে যাব। বেশ, তো যা, ঘুরে আয়। তার পরের দিনই ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলাম আমাদের বাসা থেকে খালার বাসার উদ্দেশ্যে। খালার বাসায় যেতে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগে। আমি 2টার দিকে গিয়েছিলাম খালার বাসায়। খালার 2টা মেয়ে আর একটা ছেলে আছে। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, তার জামাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর ছেলে অনার্স প্রথম বর্ষে পড়ে, হোস্টেলে থেকে পড়াশোনা করে। আর ছোট মেয়েটা এবার এসএসসি দিয়েছে। তারপর সিএনজি থেকে নেমে খালার বাসায় উঠলাম। কলিং বেল চাপ দিলাম কয়েকবার। তারপরে খালা এসে দরজা খুলে অবাক হয়ে গেল। সে হয়তো ভাবতে পারেনি আমি তাদের বাসায় আসব। এখন বাসায় খালায় একাই আছে, আর খালার ছোট মেয়ে মেঘলা সে গিয়েছে কোচিংয়ে পড়তে। তারপর আমি ফ্রেশ হয়ে খেয়ে দিলাম এক ঘুম। হঠাৎ দেখলাম নাক দিয়ে শ্বাস নিতে পারতেছি না। কি করব? ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি মেঘলা আমার নাক চেপে ধরে বসে আছে। ও আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি করে হাসি দিল। সে মনে হয় আমার ঘুমটা ভাঙিয়ে সার্থক হয়েছে, তাই আমাকে মেঘলা বলল, আজকে হঠাৎ দেখে চাঁদটা মনে হয় উল্টো দিকে উঠেছে। তুই তো গিয়ে চাঁদটাকে ঠিক করে দিয়ে আসতে পারতিস। একবার যেহেতু কাছে পেয়েছি, ঠিক তো করেই ছাড়বো। বুঝলাম না, কি বলিস তুই এসব? কিছুই না, উঠেন, আমি ফ্রেশ হইনি। কি আর করার, ইচ্ছা ছিল না, তবুও উঠতে হলো। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ খালার সাথে গল্প করলাম। তারপর টিভি দেখতেছিলাম। হঠাৎ করেই মেয়েকে নিয়ে স্টার জলসা নিয়ে বসলো। আমি বিরক্ত হয়ে উঠে রুমে গিয়ে গল্প পড়তে শুরু করলাম, কিন্তু সেখানেও শান্তি নেই। মেঘলা হাজির, এসেই বলল, এই যে মশাই, রেডি হন, ঘুরতে যাব। আমি এখন যাব না, তোর বিএফরে নিয়ে যা। আচ্ছা, সেটাই করতেছি। তাহলে তুই আমাকে ডিস্টার্ব করছিস কেন? এই বলে মেঘলা চলে গেল। আমি ভাবছিলাম শান্তি পেলাম মনে হয়, কিন্তু কথাই আছে না, অভাগার কপালে শোক নাই। তেমনি একটু পরে খালা এসে বলল, মেঘলা কয়দিন ধরে ঘুরতে যায়নি, তুই ফ্রি থাকলে একটু ঘুরিয়ে নিয়ে আয়। কি আর করা যাবে বলুন, অনেকদিন পরে খালাদের বাসায় এসেছি, খালার কথা কি ফেলতে পারি? তারপর রেডি হয়ে বাইরে গেলাম। মনে মনে বলতেছি আজকে আমার মানি ব্যাগ শেষ। একটু পরেই দুজনে গেলাম একটা হোটেলে। আমার ইচ্ছা ছিল না, কিন্তু ওই আমাকে নিয়ে গিয়েছে। তারপর বেশি কিছু অর্ডার দিল না, শুধু 1 প্লেট ফুচকা অর্ডার দিয়েছে। তাই আমি বললাম, তুই শুধু 1 প্লেট ফুচকা অর্ডার দিলি কেন? আমি আপনার টাকাই খাচ্ছি, তো আপনারা যদি আপনার টাকা খেতে মন চায় অর্ডার দিন। আমিও এবার 1 প্লেট অর্ডার করলাম, আর মনে মনে বললাম, সে কত বড় শয়তানি। যাই হোক, তারপরে বিল দিতে গেলাম। তখন মেঘলা বলল, আজকে আপনি আমার সাথে আসছেন, তাই আমি বিলটা দিচ্ছি। আমি তো এই কথাটা শুনে হেব্বি খুশি। তারপরেও আরও অনেক জায়গায় গেলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, সব কিছুর বিল মেঘলাই দিচ্ছে, তাই একটু বেশিই খুশি। তারপর আমরা সন্ধ্যা 7টার দিকে বাসায় আসলাম। রুমে বসে বসে ভাবছি, যেই মেয়ে সবসময় আমারে বাস দিতে চায়, আজ এত ভালো হয়ে গেল কিভাবে? ভাবতে ভাবতে মেঘলা এসে হাজির। এসে আমাকে 300 টাকা দিচ্ছে। আমি বললাম, এটা আবার কিসের টাকা? এগুলো খরচ হয়নি, তাই দিলাম। এগুলো আমাকে কেন দিচ্ছিস? গাধা নাকি আপনি? কেন, গাধার মতন কি করলাম রে বাবা? মানি ব্যাগটা চেক করে দেখুন একবার। এটা বলা মাত্র একটা সুন্দর করে হাসি দিয়ে চলে গেল। আর আমি কথাটা শুনে মানিব্যাগটা বের করলাম। দেখি সবই ঠিক আছে, কিন্তু যখনই ভিতরে দেখতে গেলাম তখনই আমার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। 7,000 টাকা ছিল, এখন মাত্র 5,000 টাকা আছে। এতক্ষণে আমার মনে পড়লো, আমি তখন যে টিভি দেখতেছিলাম সেই সময় আমার মানিব্যাগটা খাটের ওপর ছিল। তার মানে কাজটা সেরেছে। এখন বুঝলাম আমাকে সব বিল দিতে কেন বারণ করেছিল। কিছুটা খারাপ লাগলো, তারপর আর কি করার। রাতের খাওয়া দাওয়া করে দিলাম একটা লম্বা ঘুম। সকালে উঠে নাস্তা করে ভাবলাম বাইরে যাব, তাই রেডি হচ্ছিলাম। যখন বের হব তখনই মেঘলা সামনে এসে হাজির, আর আমার আগেই খালার কাছে বলতে লাগলো,
আমি আর ইসমাম ভাই বাইরে ঘুরতে যাচ্ছি। বাসা থেকে বের হতেই প্রথমে মানিব্যাগটা চেক করলাম, নিশ্চিত হওয়া ভালো আবার ঘাবলা করেছে নাকি। না, এবার দেখলাম সবই ঠিক আছে। এদিকে আমার পাশে যেভাবে হাঁটছে মনে হচ্ছে আমার বউ। আমি একটু দূরত্ব রেখে হাঁটার চেষ্টা করছি, কিন্তু ওর জন্য পারতেছি না। একটু পরে দুজনে একটা পার্কের মধ্যে গেলাম। চারদিকে তেমন মানুষজন নেই বললেই চলে। তারপর সারা দিন অনেক ঘোরাঘুরি করার পরে বাসায় গেলাম, তবে আজকে একটু বেশি রাত হয়েছে। এদিকে খাটে বসে বসে ফেসবুকে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় মেঘলা এসে হাজির। এসে ও বলল, এই যে মশাই, আপনি কার সাথে এত চ্যাটিং করছেন? আমি একটু ওর সাথে মজা করে বললাম, জিএফ এর সাথে। এই কথা বলার সাথে সাথেই সে আমার রুম থেকে চলে গেল। তারপর কেটে গেল একদিন, আর তার দেখাই নেই। কালকে সকালে বাড়িতে চলে যাব, তাই রাতে ব্যাগ গুছিয়ে রেডি করে রাখলাম। একটু পর টিভি দেখতে গেলাম। গিয়ে দেখলাম মেঘরা রিমোট হাতে নিয়ে টিভি দেখতেছে। আমিও গিয়ে ওর পাশে বসলাম। ওর দিকে তাকিয়ে দেখি চোখ দুটো লাল বর্ণ ধারণ করে আছে, মনে হচ্ছে কতদিন ধরে যেন কান্না করেছে। আমি কিছু বলতে যাব, তার আগে রিমোটটা টেবিলে রেখে রুমে গিয়ে দরজা আটকে দিল। কি আর করা যাবে বলুন। তারপর আমি স্পোর্টসের চ্যানেলটা বের করে খেলা দেখতে শুরু করলাম। তার কিছুক্ষণ খেলা দেখে টিভি দেখে রুমে গিয়ে ভাবতে লাগলাম, আমি কি এমন কথা বললাম যার কারণে এমন করতেছে। আমার জিএফ এর কথা শোনার পর থেকেই আমার সাথে কোনো কথাই বলতেছে না। ভাবতেই ভাবতেই ঘুমিয়ে পড়লাম। তারপর দিন সকাল হয়ে গেল, আমাকে আবার নিজের বাড়িতে যেতে হবে। তাই খালার কাছ থেকে বিদায় নিয়ে মেঘলার রুমে একবার গেলাম। গিয়ে দেখি মাথার উপর বালিশ দিয়ে শুয়ে আছে। আমি চেয়ারে বসে আস্তে করে মেঘলাকে ডাক দিলাম, কোনো কথা বলছে না। তারপর আবার বললাম, এই মেঘলা, আমি চলে যাচ্ছি, তুই তোর জামাইরে নিয়ে বেড়াতে আসিস। হ্যাঁ, আপনি এখানে থাকবেন কেন? প্রেমিকা ছাড়া কি এখানে ভালো লাগে? যান যান, চলে যান, আর কখনো আসবেন না এখানে। তারপরে আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, এখন তবে যাই। আর হ্যাঁ, তোকে একটা কথা বলার আছে। আমার কিন্তু কোনো জিএফ নাই, তোর সাথে একটু মজা করছিলাম, ভালো থাকিস। এটা বলেই চলে আসলাম। বাড়িতে এসে কোনো কিছুতেই মন বসছে না, সব কিছুতেই যেন ওকে মিস করছি, অনেক মিস করছি। এখন এটাকে ভালোবাসা বলে নাকি তা আমি জানি না। আমার মনে হচ্ছে আমি ওকে সত্যিই ভালোবেসে ফেলেছি, কিন্তু ওকে কিভাবে বলবো? এসব কথা ভাবতে ভাবতেই কেটে গেল প্রায় 1 মাস। তারপরে রাতে খাবার খাওয়ার সময় আম্মু বলতেছে সামনের মাসের 20 তারিখে আমার নাকি বিয়ে, কিন্তু তখনও আমি আম্মুকে মেঘলার কথা বলতে পারছি না। আর আমারও তো এখনো কোনো কাজ কাম নেই। আর এখানে আম্মু বিয়ে নিয়ে লাগলো কেন? আম্মুকে আমি বললাম, আমি এখনো কোনো কাজ কাম করি না, আমি এখন বিয়ে করতে পারবো না। যা আছে তাতে পরিবারের সদস্য একজন বাড়লেও কিছু হবে না। তারপরেও সম্ভব না। আমি এখনো পড়ালেখা করতেছি, যখন পড়ালেখা শেষ হবে, চাকরি করব, তখন ভেবে দেখব বিয়ে নিয়ে। বুঝতে পেরেছেন মা? তারপরে কি বা করার আছে বলুন? জেদ করে আমি আর দেখতে চাইনি। এরকম করে চলে গেল অনেকদিন। কালকেই নাকি আমার বিয়ে। এদিকে কাছের বন্ধুরা সবাই এসেছে। তুই তো সবার আগে কাজ সেরে ফেললি। কিন্তু আমার মনের খবর কেউই বুঝতেছে না। সকালবেলা সবাই রেডি হচ্ছে কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য, কিন্তু আমি কই যাচ্ছি নিজেও জানি না। আব্বু আম্মুর কথা ভেবে কিছু করতেও পারছি না। আর আমরা সবাই কমিউনিটি সেন্টারে চলে যাচ্ছি। কনে নাকি এখনও আসেনি, বিউটি পার্লারে সাজুগুজু করতেছে। কিছুক্ষণ পরে নাকি তারা আসবে। এদিকে আমি এখন পর্যন্ত হবু বউকে দেখিনি। একটু পরপর বন্ধুরা এসে বলতেছে, শালা, জীবনে একটা প্রেম করতে পারি না, আর তুই এত সুন্দরী বউ কিভাবে পাইলি? আর এক বন্ধু আমাকে এসে বলল, তোর কি কোনো শালি আছে নাকি? থাকলে আমার সাথে লাইনটা করিয়ে দিস। নানান জন আসছে, নানান কথা শুনতে হচ্ছে। বিয়ের কাজটা হয়ে গেল, এখন বাড়িতে আসার পালা। আমি আগে গাড়িতে উঠে বসেছি। কিছুক্ষণ পর আমার বউটা উঠল গাড়িতে, বিরাট বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আর আমিও বসে বসে ভাবতেছি, বিয়ের দিন তো সব মেয়েরা কান্নাকাটি করে গাড়িতে ওঠে, কিন্তু আমার বউ কান্নাকাটি কি সেটা মনে হয় জানেই না। মনে হলো সে হাসতে হাসতে গাড়িতে উঠল। কিন্তু যত যাই হোক না কেন, আমি যেন কোনোভাবেই মেঘলাকে ভুলতে পারতেছি না। অন্যদিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেছি, এমন সময় আম্মু ডাকছিল। তাই বন্ধুদের বিদায় দিয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু বলল, বৌমা কখন থেকে রুমে একা একা বসে আছে, যা এখন রুমে যা। আমার তো এখন ভয় লাগতেছে, বউ আমার কেমন হবে কে জানে।
নরম নাকি গরম সেটা আল্লাহ জানে। ভয় পেয়ে গেলাম রুমে, গিয়ে দেখি ঘরের সব লাইট বন্ধ। আমিও আস্তে আস্তে গিয়ে খাটের ওপর বসলাম। বউ আমাকে প্রথম থেকেই ধমক দিয়ে বলল, দরজাটা লক করে আসেন। আমি তো আরও বেশি ভয় পেয়ে গেলাম। তারপর দরজা লক করে আসলাম, আর বউ কিছু বলার আগেই আমি বলা শুরু করলাম, দেখেন আমি একজনকে ভালোবাসি। কি? তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আম্মুর জন্য। তা কাকে ভালোবাসেন আপনি? মেঘলাকে। এখন তাকে ভুলে যান, এখন থেকে আমাকে ভালোবাসবেন। আমি এটা পারবো না। কি বললি তুই? তুই আমারে অনেক কষ্ট দিয়েছিস, আর এখন আমারে বলতেছিস ভালোবাসবি না? এটা বলে লাইটটা জ্বালিয়ে দিল। আমি তো ভূত দেখার মতো অবস্থা হয়ে গেল। মেঘলা কিভাবে সম্ভব? আমি তো বিশ্বাস করতেই পারতেছি না। তারপরে ও সব আমাকে বলল। এটা নাকি আম্মু আর মেঘলা মিলে প্ল্যান করেছিল। তার মানে ও আমাকে পটানোর আগে থেকেই আম্মুকে পটিয়েছে। তারপর কি আর হবে, ভালোবাসার মানুষকে কাছে পেলাম, খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করতেছে। মেঘলাকে আমার কাছে টেনে নিলাম। মেঘলা লজ্জায় আমার বুকে মাথা দিল। আমি বললাম, মেঘলা আমি তোমাকে আপন করে পেতে চাই, তুমি কি কোনো বাধা দিবে? মেঘলা মাথা নেড়ে সায় দিল আমাকে। তারপরে আমি মেঘলার ঠোঁটের কাছে আমার ঠোঁট নিয়ে এক করে দিলাম। তারপরে আমি আর মেঘলা দুজনেই ভালোবাসার সাগরে হারিয়ে গেলাম। বাকিটা ইতিহাস, বলা যাবে না। তার মানে আমি চাইলাম যাহাকে, পাইলাম তাহাকে। সবাই দোয়া করবেন আমাদের জন্য।